এবার একটু ডেবরার দিকে নজর রাখবো। সেখানে জমি নিয়ে টানাপোড়েন আমরা দেখিয়েছিলাম 19শে জানুয়ারি, আমরা একটা খবর দেখেছিলাম। 19শে ডিসেম্বর একটা ছবি আপনাদেরকে, যে ছবি আপনারা দেখছেন 19শে ডিসেম্বর এই খবর আমরা দেখাই যে জমি আপনারা দেখছেন এটি একটি সরকারি জমি এবং অভিযোগ ওঠে যে এই সরকারি জমিতে ধান চাষ করছে একটি কৃষক। এবং তারপর 19শে ডিসেম্বর দেখুন, দ্য ল্যান্ড বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সরকারি জমি, সেখানে পোস্টারও রয়েছে। কিন্তু তারপর ধান চাষ করা কিভাবে সম্ভব? ডেবরায় জমি নিয়ে টানাপোড়েন এবং এখানেই তুরিয়াতে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব। সরকারি জমিতে চাষের অভিযোগ ওঠে এক পরিবারের বিরুদ্ধে। 19শে ডিসেম্বর সেই খবর আমরা দেখাই। প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, জমি নিয়ে সরকারি সাইনবোর্ডে ভূমি দফতর পৌঁছই, আমরা দেখাই এই খবর 19শে ডিসেম্বর এবং তারপর ফের একবার কি করে সেই সরকারি জমিতে চাষবাস করা সম্ভব হচ্ছে, সেক্ষেত্রে জটিলতাটা কোথায়? দেখো, এই নিয়েই আমরা ভূমি দপ্তর অর্থাৎ ডেবরা বিএলআরওর সঙ্গে কথা বলেছি। রূপবিলাস মন্ডল তিনি জানিয়েছে জমি চাষ করে আসছিল তারাই চাষ করবে এবং সেই অর্ডার কিন্তু আসার পরেই বিএলআরওর সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তারা কিন্তু হাইকোর্টে যাবে, অর্থাৎ ভূমি দপ্তর হাইকোর্টে যাবে। 19শে ডিসেম্বর আমরা দেখিয়েছিলাম ডেবরা কুড়িয়া এলাকায় সরকারি জায়গা দখল করে কিছু মানুষজন তারা চাষ করছিল, সেখানে দখল মুক্ত করা হয় সরকারি বোর্ড লাগিয়ে, পুলিশকে নিয়ে গিয়ে এই বোর্ড লাগানো হয়। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে সেই জমিতেই একদিকে যেমন বোর্ড লাগানো আছে সরকারি, কিন্তু তার নিচেই চাষ হচ্ছে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে জমিটা কার, তাহলে জমিটা সরকারের না যারা চাষ করছে। একেবারে সেই প্রশ্নটাই উঠছে, জমির মালিকানা কার, দ্বন্দ্ব এখান থেকেই শুরু হয়েছে। পঞ্চায়েত দু এক এই ওসি থেকে সেটা মিটমাট করে আবার আমরা রুইতে নামি, বারংবার ডিস্টার্ব করে ইনাদের কাছ থেকে জোরব্রত রায় এবং জনাকয় ভোলানাথ সিট এরা 65,000 টাকা তার বিরুদ্ধে আমরা অর্ডার পেয়েছি, অর্ডার সূত্রে আমরা স্যার রুয়েছি। সম্পূর্ণ মিথ্যে, ও তো একদম খুব বাজে ছেলে। ওখানে উকিল টুকিল বিভিন্ন মানুষকে ঘুষ ঘাস দিয়ে একটা রায় বের করে নিয়েছে। তো ওরা তো হাইকোর্টও করেছে, হাইকোর্টে আমাদের বিএলও সাহেব যাবেন, বিডিও যাবেন, ওনাদেরকে তো আছে, হাইকোর্টে কেসটা ওদেরকে তুলতে বলুন, তারপরে দেখা যাবে কোনটা ঠিক কোনটা ভুল। এখানে সিভিল কোর্ট একটা অর্ডার দিয়েছে, তো সেই অর্ডারের রেসপেক্টে এগেনস্টে আমরা অবশ্যই বিষয়টা হাইকোর্টে অলরেডি মামলা চলছে, হাইকোর্টে আমরা লড়বো এই বিষয়টা নিয়ে। স্কুলের নতুন ভবন তৈরি হচ্ছে আর সেখানেও দুর্নীতি, এমনটাই অভিযোগ সামনে আসছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরির অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর এই নিয়ে যখন প্রতিবাদ করা হয়, সেই প্রতিবাদ করলে হুমকি মেলে, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, কারা হুমকি দিয়েছে এবং অভিযোগ কাদের বিরুদ্ধে? দেখো, এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের কুবের ঘড়ি প্রাইমারি স্কুল, এখানে একটা নতুন ভবন তৈরি হচ্ছে এবং এই ভবন তৈরি করার যে বরাত পেয়েছে সেটা হচ্ছে খান এন্টারপ্রাইজ, যার এই ঠিকাদার সংস্থা, যে ঠিকাদার সংস্থার মালিকের নাম হচ্ছে আনসার খান। এই ভবনটি যখন তৈরি হয় তখন এলাকার মানুষ দেখতে পায় যে যে সামগ্রী দিয়ে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে সেই ইট খুব নিম্নমানের, বালি নিম্নমানের এবং জং ধরা যে লোহার রড সেগুলো পুরো একদম জং ধরা। এরপর এলাকার মানুষ প্রতিবাদ করে, সেই ইট দিয়ে কাজ করতে বারণ করে। তখনই কিন্তু এই যে খান ট্রেডার্সের যে এই যে আনসার খান যিনি মালিক, তিনি সেখানে এসে, ঠিকাদার তিনি সেখানে এসে যারা প্রতিবাদ করছিল তাদেরকে রীতিমতো হুমকি দেয় বলেই কিন্তু অভিযোগ, এবং তারপরে তারা সেখানে কাজও বন্ধ করে দেয়। এরপর যদিও খান বিল্ডার্সের এই খান ট্রেডার্সের যে মালিক আনসার আলী খান, তিনি যেটা বলেছে যে সবটাই সমস্যার সমাধান হয়ে যাবে, ভালো মাল দিয়েই বিল্ডিং তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছে। আর এবার দেখাবো সরকারি লাইব্রেরি, সেটাও আবার দখল, এমনটাই অভিযোগ। পুরুলিয়ার বেলডি গ্রামে দখল হয়ে যাচ্ছে লাইব্রেরি। আর অভিযোগ কাদের বিরুদ্ধে? স্থানীয় ক্লাবের বিরুদ্ধে এই দখলের অভিযোগ। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, স্থানীয় ক্লাব কিভাবে একটা সরকারি লাইব্রেরি দখল করতে পারে, কাদের মদতে সম্ভব? দেখো প্রিয়াঙ্কা, আমরা কয়েকদিন আগে দেখিয়েছিলাম একটি আইসিডিএস কেন্দ্র দখল হয়ে গেছে এবং সেটি আমরা খবরের পর দখল মুক্ত হয়েছে এবং সেটা আইসিডিএস কেন্দ্রটি চলছে। ঠিক একইভাবে সেই গ্রামেই, বেলডি গ্রামে এবার দেখছি একটি সরকারি লাইব্রেরি, বেলডি গ্রামীণ পাঠাগার,
সেটি 2001-এ এই বিল্ডিংটি তৈরি হয়। তারপর থেকেই একটি ক্লাব দখল নেয়। বর্তমানে সেই ক্লাবের থেকে একটি ছোট দল দখল নেয়। গ্রামেরই এক গ্রামবাসী জোর করে দখল করে রেখেছে ওই লাইব্রেরিটি। ফলে স্বাভাবিকভাবেই এই বেলডি গ্রামে দেখা যাচ্ছে কখনো আইসিডিএস কেন্দ্র, কখনো লাইব্রেরি, সরকারি লাইব্রেরি দখল করে রয়েছে। যদিও আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা সভাধিপতির সাথে, এবং তিনি সভাধিপতি বলেছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, সেক্ষেত্রে কোনোভাবে রেয়াত করা হবে না, এবং সরকারি লাইব্রেরি হোক বা সরকারি যে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি দখল করে থাকে সেক্ষেত্রে তা দখলমুক্ত করা হবে এবং দ্রুত করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা আশা করব যে এই লাইব্রেরি দখলমুক্ত হবে এবং গ্রামবাসীরা লাইব্রেরি হিসেবেই পাবে। কি হয় এখানে কিছুই হয় নাই, লাইব্রেরি নেই না। তাহলে এটা কারা দখল করেছে? দখল কেউই করে নাই, সোনাচা পোশাক গিলা থাকে এখানে, দখল বলে কারো নাই এখানে। আচ্ছা, ছোনাচ দলের পোশাক থাকে, পোশাক থাকে। লাইব্রেরি তাহলে চলে না? না না, লাইব্রেরি চলে নাই। এই ছোনাচ দলটা কে চালায়, কি নাম? কিষণ সহিস। কিষণ সহিস। যদি সরকারি জায়গা এবং সরকারি যেহেতু প্লট ছিল এবং সরকারি যেহেতু একটা ভবন হয়েছে যেখানে আমাদের প্রস্তাবিত লাইব্রেরি ছিল, সে যে কোনো দলই হোক, আইনের জায়গায়, প্রশাসনের জায়গায়, অবশ্যই সেটা আমরা দখলমুক্ত মানে করার চেষ্টা করা হবে এবং অবশ্যই দখলমুক্ত হবেও। ফের উত্তপ্ত বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়ার ঠিক 6 মাসের মাথায় ফের একবার অগ্নিগর্ভ বাংলাদেশ। মুজিব কন্যার ভাষণ ঘিরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। ধানমন্ডিতে সেখানে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর করা হয়, তাণ্ডব, এমনকি আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয় হাসিনার বাড়ি। হামলার মুখে একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িও। 3 মাসের মধ্যে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, ফের উত্তপ্ত বাংলাদেশ। ঠিক 6 মাসের মধ্যে ফের একবার বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব। ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, মিছিল থেকে বঙ্গবন্ধুর বাড়িতে চড়াও হয়, ভেঙে দেওয়া হলো দেওয়াল, খোলা হলো জানলা দরজা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্রলীগের সভায় হাসিনার ভাষণের প্রতিবাদ, মিছিল করে গিয়ে ধানমন্ডিতে হামলা। গত বছর শেখ হাসিনা দেশ ত্যাগের পরও হামলা হয় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে। ফের একবার উত্তপ্ত বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়ার 6 মাসের মাথায় ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। মুজিব কন্যার ভাষণ ঘিরে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর করা হয়, চলে তাণ্ডব, আগুন পর্যন্ত হয়। অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যে বা যারা জড়িত, ছাত্রলীগের সভায় হাসিনার ভাষণের প্রতিবাদ বঙ্গবন্ধু ভবনে। যাতে যুক্ত হতে না পারে